এক পার্টি দেখলাম, এরাই আসছে, আর কেউ আমি দেখিনি, আমার পরে নাই। আমার বাসা দুইবার গেছে এরাই। আমাদের বাংলাদেশের সিস্টেম হলো যে ভোটের সময় তারা আসবে, আইসা ভোটারদের সাথে কিছু কথা বলবে, মুখরোচক কিছু কিছু উচ্চ আকাঙ্ক্ষা দেখাবে। বাস্তবে তার রূপ বাংলাদেশে হবে না, হয় না ইতিপূর্বে, ভবিষ্যতেও হবে বলে মনে হয় না। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সমীর। আপনারা জানেন একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। সমসাময়িক ইস্যুতে আমরা তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশার দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, নির্বাচনের বাকি আর সপ্তাহ দুয়েক। মূলত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা 12 নির্বাচনী আসনে। এখানে প্রার্থী 15 জন। এই 15 জনের কয়জন প্রার্থীকে এই এলাকার মানুষ চেনেন, জেনে নেব তাদের কাছ থেকেই। এক পার্টি দেখলাম, এরাই আসছে, আর কেউ আমি দেখিনি, আমার পরে নাই। আমার বাসা দুইবার গেছে এরাই। আমাদের বাংলাদেশের সিস্টেম হলো যে ভোটের সময় তারা আসবে, আইসা ভোটারদের সাথে কিছু কথা বলবে, মুখরোচক কিছু কিছু উচ্চ আকাঙ্ক্ষা দেখাবে। বাস্তবে তার রূপ বাংলাদেশে হবে না, হয় না ইতিপূর্বে, ভবিষ্যতেও হবে বলে মনে হয় না। তো সেই হিসাবে প্রার্থীরা কখনই ভোটারের কাছে যায় না। এলাকায় কিছু লোক থাকে, তাদের মাধ্যমে এটা পরিচালনা করে। আর কিঞ্চিত দু একজন আছে যারা অনেক প্রবীণ, একেবারে ছাত্র জীবন থেকে রাজনীতি করে বড় হয়েছে। এরকম কিছু মানুষ আছে যারা ভোটারের কাছে যায় পরিচিতির কারণে, আসলে ভোটের জন্য যায় না। আর ওই সমস্ত এলাকায় আপনার যারা যায় তারা এলাকার সবাই তাদের নামেও চেনে, ব্যক্তিতেও চেনে, ছোটোকাল থেকে চিনে আসছে, এইভাবেই চিনে। তারা গেলেও ভোট দেয়, না গেলেও ভোট দেয়। সাইফুল আলম নীরব ভাই এবং সাইফুল হক এবং কোদাল মার্কা সাইফুল, এদেরকে সিনিয়রই এমনি। কেউ এখনো ভোটের জন্য আসে নাই, আসলে সেন তো চিনবো। যে অনেকে তো অনেক সময় নির্বাচন শুরু হইলে যে আমাকে একটা ভোট দিয়েন কি ভালো মন্দ, এরকম তো কোনো এখন পর্যন্ত দেখি নাই। তারা তো আসতেছে না, তারা না আসলে তাদেরকে পরিচয় পাবো কোথায়, চিনবো কেমনে, এটাই তো সমস্যা। এই আসনে বর্তমানে প্রার্থী দেওয়া যাইতেছে সাইফুল হক, সাইফুল খান, সাইফুল আলম। তারপর যাই জাতীয় পার্টির একজন আছে, ওনার নামটা ভুলে গেছি। তারপরে যাই আপনার আছে কলম মার্কা আছে, ব্যানারটার দিকে আসে নাই, সরমনাই আছে, গণা নাই, মানে মোটামুটি প্রার্থী আসতেছে। প্রার্থী সবার দেখি নাই, এমনি আসছিল যে জামাতের প্রার্থী আসছিল, আর হলো চরমনেরও আসছে। চাইতেছে তো দেখতেছি, অন্যান্য পার্টিও দেখছি এলাকায় ঢুকতেছে, মোটর কাছে যাইতেছে, ভোট চাইতেছে। কোনো দুর্নীতি থাকবে না, সব জায়গায় সিন্ডিকেট থাকবে না, এটা চাইতেছি। যার যাতে যাচ্ছে যা ভোট চাইছে, না চাইলে দেখ, এটা সবারই চাইতে হয়। এনে শুধু ওই যে মিলন ভাই, সাইফুল ইসলাম মিলন ভাইরে চিনি, ও আসছে, বেশি আসতো। প্রার্থীরা ভোটারদের কাছে যায়, কম বেশি তো সবাই যায়, সব প্রার্থী যায়। নির্বাচনের প্রচারণা শুরু 22 তারিখ থেকে, 5 দিন হয়েছে। প্রার্থীরা তো সময় এলাকা গোছিয়ে আসতে হবে, আজকে এলাকায় কালকে এলাকাতে সময় নিয়ে আসবে, প্রতিদিন তার এক জায়গায় দেওয়া সম্ভব না। প্রার্থীরা আসতেছে এবং কি আমাদের কাছে প্রতিনিয়ত ভোট চাওয়ার জন্য। সবাই তো ভালো মানুষকে বেছে নেয়, যাকে যার ভালো লাগে তাকে সে অ্যাকসেপ্ট করবে। তো যাকে চিনার দরকার তাকে চিনলে আনা, অন্য লোকে চিনার দরকার নাই। 5 তারিখের পরে, মানে 5ই আগস্টের পরে দেখা যায় যে এর আগে তো নির্বাচন হয় নাই, যা হয়েছে একতান্ত্রিক। তারা ছিল তাদের মতো করে প্রার্থী সিলেক্ট করতো, তারা তাদের মতো ভোট দিত। এখন 5 তারিখের পরে প্রার্থী চিনি এই কারণ হচ্ছে ভোটারদের মূল্যায়ন বাড়ছে। যে আমি যে ভোটার, সেক্ষেত্রে আমার কাছে, আমার বাড়িতে সকল প্রার্থী যাচ্ছে ভোট চাওয়ার জন্য। এই ক্ষেত্রে মানুষ এখন সবাইকে চিনতেছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।